আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন চ্যাপ্টারটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কী এবং এই সংক্রান্ত সমস্যাগুলি আমরা কিভাবে দ্রুত সমাধান করতে পারবো এবং একটি প্রশ্ন দেখা মাত্রই খুব সহজে বুঝতে পারবো, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আপনাদের প্রতি বরাবরের মতো অনুরোধ থাকবে, নিয়মিত ক্লাস করুন, পাশাপাশি যতটুকু এরিয়া পড়াবো ততটুকু এরিয়া নিয়মিত চর্চা করতে থাকুন। আপনি যদি একবার ম্যাথ না পারেন তাহলে দুবার ট্রাই করুন, তিনবার ট্রাই করুন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একটা ম্যাথ আপনার আয়ত্তে না আসতেছে বারবার চেষ্টা করতে থাকুন। এটি গণিত চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমি যে আপনাদের সাথে কথা বলছি এই কথা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি সুস্পষ্টভাবে শুনতে পারেন তাহলে প্লিজ কমেন্টে একটু দ্রুত জানিয়ে দিন। ওকে, তাহলে আমরা আজকে আলোচনা শুরু করতে পারি। তো আলোচনা শুরুতে আমাদের উৎপাদক বিশ্লেষণের বেসিক কিছু কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। ওকে, যেমন আমাদের উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেটটা কি থাকবে সেটা আগে বোঝা উচিত। সেটি হচ্ছে, প্রথম টার্গেটটি হচ্ছে, ধরুন আমি যদি 2+4 এভাবে লিখি। আপনারা জানেন যে এটি একটি রাশি যেখানে এরা হচ্ছে একটি পদ। আপনি এভাবে যদি লেখেন 2+4, তাহলে এই রাশিমালাটা আপনার উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করবেন। যেমন আপনি যদি একে সমান সমান 6 লেখেন তাহলে এটি একটা সংখ্যায় রূপান্তর হলো। কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা কি মূলত তাহলে? সেটি হচ্ছে, ধরুন আপনি 6কে যেভাবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করেন সেটি হচ্ছে এভাবে। তার মানে আপনি যখন একে ঠিক এভাবে লিখবেন, অর্থাৎ 2×3, অর্থাৎ আমরা কাকে 2+4কে আমরা 2×3 আকারে লিখলাম। এটি হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ আমার যে রাশিমালাটি থাকবে, আমি আবারও বলছি যে আমাদের এখানে যে রাশিমালাটি থাকবে তাকে আমরা কি আকারে উপস্থাপন করব? আমরা তাকে স্বাভাবিকভাবে গুণ আকারে উপস্থাপন করব। কথাটা ক্লিয়ার? আর আপনারা জানেন যে গুণ আকারে উপস্থাপন করলে তখন এরা হচ্ছে একটি উৎপাদক। কথা ক্লিয়ার? স্বাভাবিকভাবে যেমন আমরা বিগত চ্যাপ্টারে যেমন একটি বহুল ব্যবহৃত একটি কনসেপ্ট আমরা দেখেছিলাম। যেমন দেখেন, এটি কিন্তু আমাদের রাশিমালা হিসেবে যে রয়েছে, নর্মালি একে আমরা উৎপাদক বলতে পারি না, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ এই অবস্থায় বলতে পারি না। কখন বলতে পারি? যখন এদেরকে আমি গুণ আকারে প্রকাশ করব, a+b, a-b। অর্থাৎ পাটিগণিতের যে আমরা উৎপাদককে যেভাবে উপস্থাপন করি, লসাগুর ক্ষেত্রে উৎপাদককে যেভাবে উপস্থাপন করি, মূলত সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি 12 সংখ্যাটি নেই তাহলে 12 সংখ্যাটিকে আমি যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটি হচ্ছে 2, অর্থাৎ এই যে গুণ আকারে উপস্থাপন করা এটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আর এখানে যেমন আমি 12কে, আপনি বলতে পারেন এটা তো প্লাস মাইনাস দিয়ে বিভিন্ন পদগুলি যুক্ত করি আমরা, তাহলে এটা তো আপনি সরাসরি একটা সংখ্যা করেছেন। একই কথা ওই যে একটু আগে বললাম, যেমন আপনি 10+2, অথবা দেখা যাচ্ছে আপনি আবার এই অবস্থায় একটা জিনিসকে আপনি উৎপাদকে বিশ্লেষণ, ধরেন একে
তাহলে এটিকে আপনি আগে যোগ করলেন, যোগ করে গুছিয়ে নিলেন, তারপর একে গুণ আকারে প্রকাশ করলেন। কিন্তু আমরা এটি সংখ্যার ক্ষেত্রে যতটা সহজ, কিন্তু বীজগাণিতিক রাশিমালার ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হয়। যেমন এই যে কোনো রাশিমালা যদি এই প্যাটার্নে চলে আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তখন আমরা একে এভাবে লিখতে পারি। তার মানে কি, এটি উৎপাদকের বিশ্লেষণ, যেহেতু আমাদের এটি গুণ আকারে প্রকাশিত হয়েছে। ওকে, একইভাবে আপনি যদি দেখা যাচ্ছে যে স্বাভাবিক নিয়মে, যেমন আমরা গত যে ক্লাসটি আমাদের গেছে, গত ক্লাসে এবং এর পূর্বের ক্লাসগুলিতে আমরা কিন্তু বেশ কিছু সূত্র নিয়ে কথা বলেছিলাম। এই সূত্রগুলো নিয়ে আমি আবারও কথা বলবো, যেগুলি গুণ আকারে আসে সেগুলির ক্ষেত্রে। ওকে, আপাতত আমি একটু, আমার মনে হয় যে আলোচনাটা সরাসরি কনসেপ্ট ভিত্তিক যদি আগাতে চাই সেটি ভালো হবে। বিক্ষিপ্ত আলোচনা হয়তো কয়েক ঘন্টা করলেও আমাদের খুব একটা উপকারে আসবে না, কারণ হচ্ছে ফাইনালি গিয়ে আমাদের ম্যাথের সাথে কম্বিনেশন করতে হবে। এই কারণে আমি সময় নষ্ট না করে সরাসরি শিটে চলে যেতে চাচ্ছি। আপনারাও সরাসরি শিটে চলে যান। শিট থেকে এক একটা সমস্যা আসবে, সমস্যাগুলি খুব সুন্দরভাবে বিন্যস্ত করা, স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে কৌশলগুলি নিয়ে কথা বলবো। ওকে, তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে আমরা 1 নম্বর ম্যাথটি নিয়ে একটু কথা বলি। 1 নম্বর ম্যাথে এখানে কি বলা হয়েছে দেখেন। 1 নম্বর ম্যাথে আমার বলা হচ্ছে যে 3a স্কোয়ার b 6ab স্কোয়ার প্লাস 12a স্কোয়ার b স্কোয়ার। ওকে, এখন এই ম্যাথের ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই যে আপনার বিভিন্ন পদগুলি দেখতেছেন, এরা কিন্তু যোগ চিহ্ন দিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। আমাকে ফাইনালি কি করতে হবে, a ইন্টু বি, অর্থাৎ এইভাবে গুণ আকারে উপস্থাপন করতে হবে। সেখানে 2, 3, 4, 5 যে কয়টা হতে পারে, অর্থাৎ আমাকে ফাইনালি টার্গেট হচ্ছে আমাকে গুণ আকারে উপস্থাপন করতে হবে। কথাটা ক্লিয়ার? এখানে এ বি সি মানে শুধু এইটুকু না, ধরেন এক একটা গুণের মাঝে এরকমও থাকতে পারে a প্লাস বি গুণ b প্লাস সি গুণ c প্লাস এ, অর্থাৎ আমার এক একটা পোর্শনের ভিতর আরও হয়তো বিভিন্ন অংশ থাকতে পারে, কিন্তু আমাদের ফাইনালি যেটা, এটা আমাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ তখন এই টোটালটা মিলে একটা, এই টোটালটা মিলে একটা, এই টোটালটা মিলে একটা। যেমন এখানে জাস্ট সিঙ্গেল ছিল, যার কারণে আমরা এইভাবে দেখিয়েছি। অর্থাৎ ফাইনাল টার্গেট হচ্ছে আপনাকে গুণ আকারে উপস্থাপন করতে হবে। ওকে, এখন এই যে প্রথম ম্যাথটা, এই ম্যাথে যদি আপনি ভালো করে খেয়াল করেন যে স্বাভাবিকভাবে আমরা যদি দেখেন কমন নেই কিভাবে, যেমন এ বি এ বি এ বি এখানেও আছে, এখানেও আছে, তারপরে এখানে একটা 3 আছে, এখানে একটা 6 আছে, এখানে একটা 12 আছে। তার মানে আপনি দেখেন 3 1, এখানে 3 3 2 3 4, অর্থাৎ আমি এখান থেকেও 3 নিতে পারতেছি, 6 থেকেও 3 নিতে পারবো, 12 থেকেও আমি 3 কমন নিতে পারবো। ওকে, ধরেন আমি 3 কমন নিলাম, রাইট, 3 কমন নিলাম। তারপর একইভাবে দেখেন এখানে আমার এ মানে এ স্কোয়ার বি আছে, এখানে এ বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এই তিনটা থেকে দেখা যাচ্ছে এখানে আমি এ কমন নিতে পারতেছি, দেখেন এ এখানেও আছে, এখানেও আছে, তার মানে আমি এ কমন নিতে পারবো। বি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে বি কমন নিতে পারবো। তারপরে সব কয়টাতে একটা জিনিস মনে রাখবেন, এই প্লাস হোক আর মাইনাস হোক, এই সাইনগুলো আপনি চিন্তা করবেন, এক একটা পদের ব্যাপারে চিন্তা করবেন যে কমন গেলে এখানেও যেতে হবে, এখানেও যেতে হবে, এখান থেকেও আমাকে কমন যেতে হবে। অর্থাৎ এই তিনটা পদ থেকেই কমন যেতে হবে। পদকে কিভাবে আলাদা করবে এটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা এরা আলাদা থাকবে। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসেন, তাহলে আমরা তিনটা পদ থেকেই এ বি কে কমন নিতে পারতেছি। ওকে, কমন নিলাম। এবার দেখেন আমার কাজ কি, এবার কাজ হচ্ছে এখানে এ একটা চলে গেছে, আরেকটা রয়েছে, বি একটা ছিল, একটাই কমনে চলে গেছে, রাইট। এখানে 6 থেকে 3 গেছে, আরও 2 রয়েছে, 3 দুগুণে 6, এ চলে গেছে একটা, আর বি দুটো ছিল, একটা রয়ে গেছে, এখানে প্লাস চিহ্ন।
এখানে 12 থেকে 3 চলে গেছে, আমার কিন্তু 4 রয়ে গেছে, 3 4 12। তাহলে এখান থেকে একটা এ গেছে, এখান থেকে একটা এ গেছে, তার মানে কি 4ab। এবার দেখেন আমাদের এই অংশ আর এই অংশ কিন্তু একে যদি ধরেন আপনি x ধরেন, এটাকে যদি y ধরেন, দেখেন তো গুণ আকারে উপস্থাপিত হয়েছে কিনা, এটা গুণ আকারে উপস্থাপিত হয়েছে কিনা। তার মানে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে ম্যাথগুলি করব সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে কিছু কিছু উৎপাদকের বিশ্লেষণ কোনো সূত্র ব্যবহার ছাড়াই জাস্ট কমন নেওয়ার মাধ্যমে আমরা সেটা সমাধান করতে পারি। যেমন এই 1 নম্বর অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ এইটুকু আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত জটপটে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এখানে দুই নম্বর অঙ্কটা দেখব। ওকে, দেখেন 2 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x প্লাস 3y ব্র্যাকেট a প্লাস b প্লাস x প্লাস 5y ব্র্যাকেট a প্লাস b। ওকে, আমরা এই সমস্যাটিকে এখন সমাধান করব। প্রথমত আমরা দেখব এখানে দুটি পদ রয়েছে। কিভাবে বুঝতে পারলাম? যেহেতু আমার এই প্লাস চিহ্নের বামে একটা এবং তার ডানে একটা, এই দুটি পদ রয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই দুটি পদের মাঝে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। আপনারাও কমেন্টে জানিয়ে দিতে পারেন এই দুটি পদে কি কমন যাচ্ছে। ওকে, তাহলে আমি যদি এই পাশে আর ও পাশে দেখি, আমার এই a প্লাস বি আর এখানে a প্লাস বি আমার কমন যাচ্ছে। যদি কমন যায় তাহলে আমাদের কাজ কি? তাকে কমন নিয়ে ফেলবো। ওকে, তাহলে আমি a প্লাস বি আমি কি করলাম? আমি কমন নিয়ে ফেললাম। এবার তাহলে আপনাকে দেখতে হবে এইটুকু আমি কমন নিয়ে ফেলেছি, রাইট? তাহলে আপনার রইল কি? এইটুকু। তাহলে এইটুকু আপনাকে লিখতে হবে, 2x প্লাস 3y, এইটুকু আপনাকে লিখতে হবে। ওকে, তাহলে এখান থেকে a প্লাস বি যাওয়ার পর এইটুকু ছিল, এইটুকু লিখলাম। তারপর এখন প্লাসের ওই পাশ থেকে আর কতটুকু রয়েছে? এইটুকু আমার চলে গিয়েছে, তার মানে এইটুকু রয়েছে, তার মানে এইটুকু আমাকে লিখতে হবে। আমি অবশ্যই এখানে ব্র্যাকেট না ইউজ করলেও পারতাম। আর ব্র্যাকেট যদি আমি যা হোক, আপনারা নতুন অবস্থায় হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন, এই কারণে আমি ব্র্যাকেটটা ব্যবহার করতেছি। কিন্তু পরীক্ষার হলে আপনারা এতটা সময় নেবেন না। তাহলে দেখুন, আমি যদি একে এক্স ধরি, টোটালটাকে যদি ওয়াই ধরি, তাহলে কিন্তু আমার এক্স ওয়াই গুণ আকারে কিন্তু উপস্থাপিত হয়েছে, রাইট? তার মানে এটি কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এখন যেহেতু আমরা দেখব যে শুধুমাত্র মৌলিক উৎপাদক না, শুধু উৎপাদকের বিশ্লেষণ করলেই হবে না। আমাকে যে কাজটা করতে হবে, এদেরকে একটু সাজানো গোছানোর বিষয় আছে। আমাকে যথাসময়ে আবার কি করতে হবে? একটু সাজিয়েও রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? একটু সাজিয়েও রাখতে হবে। তাহলে আমি এইটুকু একটু সাজিয়ে নিই। এখানে আমার a প্লাস বি, তাহলে এখানে 2x, এটি হচ্ছে 3y, প্লাস চিহ্ন থাকলে কোনো সমস্যা নেই, সরাসরি যা আছে তাই বসবে। শুধু মাইনাস চিহ্ন হলে আমাদের একটু সমস্যা রয়েছে, সেটা আমি সামনে গিয়ে আলোচনা করব। তাহলে a প্লাস বি, তাহলে দেখুন তো x দুটো, এখানে একটা, তিনটা, তাহলে 3x। এবার প্লাস এখানে তিনটা, এখানে পাঁচটা, তাহলে কয়টা? 8টা। তাহলে এবার দেখুন তো আমার গুণ আকারে ফাইনালি খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো। তার মানে এটি হচ্ছে আমার কি? আনসার। আপনি যদি বুঝতে পারেন খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন, ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। প্রয়োজনে লাইভ ক্লাস শেষে ভিডিওটা আরও একবার দেখুন। ওকে।
খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পারছেন কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু জাজমেন্ট, আমার ফোনটা একটু পাগলামি করতেছে। ওকে, হ্যাঁ আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, ক্লিয়ার। আপনারা সবসময় দ্রুত কমেন্ট করে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে আমার পক্ষে গণিত করাটা অনেক সহজ হবে। ওকে, তাহলে আমি একটু পরবর্তী ম্যাথে যাচ্ছি, অর্থাৎ আমি এখন 3 নম্বর ম্যাথটা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ম্যাথ নিয়ে কথা বলার একটা বিশেষ কারণ রয়েছে। ওকে, লক্ষ্য করুন যে 3 নম্বর ম্যাথটি দেখুন। 3 নম্বর ম্যাথে কি বলা আছে, এখানে এ আছে, তারপর আমার x প্লাস ওয়াই আছে, রাইট। এরপর আমার মাইনাস রয়েছে, তারপর আমার x প্লাস ওয়াই রয়েছে। তার মানে এই ম্যাথটিকে আমরা এখন সমাধান করব, ক্লিয়ার। লক্ষ্য করুন যে এই জায়গায় আমরা তাহলে কি করব। প্রথমত হচ্ছে আমাদের এই মাইনাসের এ পাশে একটা পদ, এ পাশে একটা পদ, আমরা দেখতে পাচ্ছি এর ভিতর এই পদটা আমার কমন যাচ্ছে, তার মানে কমন গেলে আমি কমন নেব। ওকে, কমন নিলাম। এবার এইটুকু কমন নেওয়ার পর আমার এটা রয়ে গেল, এ বসালাম। এখন এই জায়গায় যারা বেসিকে দুর্বল আছেন তাদের একটু সমস্যা হয়, তার মানে এটি কমন নিয়ে ফেললাম। যদি কমন নেওয়া হয় তখন এখানে কি 0 হবে না 1 হবে। মনে রাখবেন যে প্রত্যেকটা সংখ্যার সাথেই কি থাকে, 1 থাকে। আপনি যদি 1 নিয়ে নেন, কেবলমাত্র আপনি যদি 2 থেকে 2 বিয়োগ করেন তবে 0 হবে। আপনি যদি 2 এর সাথে 2 কাটাকাটি করেন তবু আমার 1 হবে। কথাটা ক্লিয়ার। আর যদি কমন নেন তাহলেও আমার কি হবে, 1 হবে। কথা বুঝতে পারছেন। ধরেন আপনি এখান থেকে কমন নিলেন, কমন কি নিলেন, এ নিলেন, তার মানে এখানে থাকলো বি, আর এই যে কমন নিলেন এখানে এ চলে আসলো কিন্তু 1 থাকবে। তার মানে কমনের বিষয়টা কাটাকাটির ক্ষেত্রে যাই বললেন না কেন, কাউকে নিয়ে নিলে সেখানে 1 রয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাবো, মাইনাস চিহ্ন বসানোর পর এখানে আমরা 1 রয়ে যাবে, রাইট। 1 যদি রয়ে যায় তাহলে আমাদের হবে a মাইনাস 1, ক্লিয়ার। যদি বুঝতে পারেন দ্রুত কমেন্টে এস লিখে কমেন্ট করুন। ওকে, এটি হচ্ছে আমাদের আনসার। দেখুন এই অঙ্কটা সহজ ছিল, তারপর কেন আলোচনা করলাম, কারণ শুধুমাত্র এই ছোট্ট আইডিয়াটা শেয়ার করার জন্য। এই কারণে আপনারা যারা মোটামুটি ম্যাথ পারেন তাদের কাছে বিষয়গুলি এমন মনে হতে পারে যে এইটুকু আলোচনা না করলেও হতো, কিন্তু দেখুন আমি সবাইকে সাথে নিয়ে সামনে এগোতে চাচ্ছি, যার কারণে প্রত্যেকটা আইডিয়া শেয়ার করে যায়। আর আপনার লাইফে হয়তো আর কখনো কারোর কাছে প্রাইভেট পড়ার সুযোগ হবে না, তো আপনিও একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে চলুন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 4 নম্বর ম্যাথটি দেখব। 4 নম্বর করতে হবে না, 4 নম্বর ম্যাথটি কষ্ট করে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কার্টন আছে। 4 নম্বর ম্যাথটি দেখুন, এ কিউ প্লাস এ স্কোয়ার, দেখেন এ প্লাস 1। এই ম্যাথটি দেখুন, এই ম্যাথটির ক্ষেত্রে আমি এতক্ষণ তো কথা বললাম যে যেমন এই একটা পদ একটা পদ একটা পদ, টোটাল 4টা পদ আমার। এখন এই 4টা পদ থেকে আপনি দেখেন এখানে এ পাবেন, এখানে পাবেন, এখানে পাবেন, এখানে কিন্তু এ পাবেন না। তার মানে এক টানা যে কমন নেওয়ার অভ্যাসটা এটা এখন ছাড়তে হবে। অর্থাৎ বুঝতে হবে যে আমার এভাবে কমন নেওয়ার সুযোগ নাও থাকতে পারে। তাহলে আমাদের তখন ভাগ করে করে চিন্তা করতে হবে যে এইটুকু অংশে আমি একটা কমন নিতে পারি কিনা, এইটুকু অংশে একটু কমন নিতে পারি কিনা। এভাবে চিন্তার কি করতে হবে, উন্নতি ঘটাতে হবে। দেখুন আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমি যদি এইটুকু একটু চিন্তা করি, এখানে এ স্কোয়ার আমি কমন নিতে পারতেছি। এ স্কোয়ার কমন নিলে আমার একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে এখানে এ প্লাস 1 থেকে যাচ্ছে। এটা মানে আপনার তৃতীয় চক্ষুটাকে সবসময় সজাগ রাখতে হবে।
তো দেখুন এটা তাকালেই কিন্তু এটা বোঝা যাচ্ছে, আপনি হয়তো এক দুবার চর্চা করলে এদিকে তাকালেই বুঝতে পারবেন এবং এর সাথে একটা মিল পাবেন। তখন আপনি ভাববেন তাহলে এই পাশেও একটা a+1 আছে, তাহলে আমার এই কমন নেওয়াটা আমার জন্য ভালো। তাহলে লাভ হবে কি, এইটুকু আপনার একটা কি পদ, এইটুকু একটা পদ। এবার প্লাস চিহ্নের এই পাশ থেকে এবং এই পাশ থেকে আপনি a+1 কিন্তু কমন নিতে পারতেছেন। ওকে, a+1 আপনি কমন নিতে পারতেছেন, ওকে কমন নিয়ে নিন। তাহলে a+1 যদি আপনি কমন নিয়ে নেন, এখানে থাকলো কি a², আর ও পাশে আপনি টোটালটাই চলে যাওয়ায় থাকলো কি a²+1। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। প্লিজ যদি বুঝতে পারেন খুব দ্রুত এস লিখে আপনি কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটি। ওকে, তাহলে 5 নম্বর অঙ্কটা দেখুন। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে a+b+c, এখানে x+y এটা থাকবে। তারপর দেখেন এই যে আমাদের প্লাস দ্বারা আলাদা হলো, তারপর a+b+c, এরপর y+z এটি থাকবে। তারপরে আবার আমাদের এটিকে আলাদা করবে কি প্লাস a+b+c। ওকে, এরপর হচ্ছে x+z। ওকে ওকে, তাহলে এবার আসুন এই ম্যাথটিকে আপনি কিভাবে দেখবেন। প্রথমত দেখতে হবে আপনার এখানে কয়টি পদ আছে। এখানে একটা আছে, এইটুকু একটা আছে, তারপর এইটুকুতে আরেকটা আছে, তার মানে 3টা, অর্থাৎ এই চিহ্ন আর এই চিহ্ন আমার টোটাল 3টা আছে। এখন আমার প্রথম টার্গেটটাই থাকবে যে এদের ভিতর কোনো কমন আছে কিনা। আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এখানে কি কমন আছে। দেখেন আমাদের a+b a+c এটা কমন আছে। যদি কমন হয় তাহলে 3 জায়গা থেকেই আমি এই কমনটা নিয়ে ফেলব। এখানে রয়ে যাবে x+y। ওকে, এখানে রয়ে যাবে, দেখেন চিহ্ন এটাই আপনি বসাচ্ছেন, y+z। ব্রেকেট দেওয়ার খুব একটা দরকার নেই, যেহেতু আমাদের এখানে কোনো জটিলতা নেই। তারপর রয়ে যাচ্ছে এখান থেকে x+z। ওকে, অর্থাৎ এবার আমি টোটালটাই ব্রেকেট দিয়ে দিই। তার মানে এখান থেকে এটা রয়ে গেল, এখান থেকে এটা রয়ে গেল, এখান থেকে এটা রয়ে গেল। যারা দুর্বল আছেন শুধুমাত্র মাইনাস চিহ্ন থাকলে তখন ব্রেকেট ইউজ করবেন। প্লাস চিহ্ন থাকলে যেহেতু কোনো চিহ্নের পরিবর্তন হয় না, সো ওটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। তাহলে এবার একটু সাজানো গুছানোর পালা, কারণ আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, কারণ এটা আর এটা দুটো গুণ আকারে উপস্থাপিত হয়ে গেছে। তার মানে দেখেন এখানে x কয়টা আছে, দুটো আছে, তার মানে কি 2x। এখানে y আছে 2টা, একইভাবে আমার z আছে 2টা, তাই কিনা? তাই যদি হয় এবার কিন্তু এখানেও তো কমনের হিসাব ভাই। তাহলে যদি কমন নেওয়ার সুযোগ থাকে তাহলে ওটাই এক ধরনের সাজানো, যে শেষ পর্যন্ত কমন নেবেন। তাহলে আমি এবার এদের মাঝখান থেকে 2 কিন্তু কমন নিতে পারি। আর এখানে কি, এটা তো গুণ চিহ্নই। ওকে, 2 যদি কমন নেই তাহলে এখানে x থাকবে, এখানে y থাকবে, এখানে z থাকবে। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যতক্ষণ সুযোগ আছে আপনি কমন নিয়ে যাবেন। যতক্ষণ সুযোগ আছে আপনি কি করে যাবেন, কমন নিয়ে যাবেন। ওকে, এরপর তাহলে 2টাকে তো এভাবে মাঝখানে রাখাটা সৌন্দর্যপূর্ণ না, এটাকে শুরুতে নিয়ে আসেন। আরেকটা বিষয় বলি, মানে এখানে 2b এরকম থাকা মানে এটাকে কিন্তু আপনি আগেও নিয়ে আসতে পারবেন, এটা কোনো সমস্যা না। কথাটা ক্লিয়ার? এটা কি আপনি আগেও নিয়ে আসতে পারবেন, এটা গণিতের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এটা করা যায়। তার মানে কি
আপনি এটাকে নিয়ে আসলেন, বাকিগুলি কিন্তু যার যার অবস্থানে, যেহেতু এটা এর সাথে গুণ আছে এর সাথে গুণ আছে, এটাকে সামনে নিয়ে আসলেন। তার মানে এতে কিন্তু আবার আপনি চিন্তা করেন না যে এখানে তাহলে 1 থেকে যাবে কিনা, না এই ধরনের কোনো কিছু তথ্যের এর প্রয়োজন। জাস্ট এর পজিশনটা গুণ আকারে, তো গুণ আকারে থাকলে যেমন 2 3 4 এরা থাকলো, আপনি চাইলে 4 শুরুতে বসাতে পারেন, 4 2 3, অথবা 2 শুরুতে বসাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটু সামনে আগাবো। ওকে, এবার দেখুন 6 নম্বর অঙ্কটা করতে হবে কিনা। প্লিজ 6 নম্বর অঙ্কটা একটু কমেন্টে জানাতে পারেন যে 6 নম্বর অঙ্কটা করাতে হবে কিনা। এ বি আছে ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, বিসি আছে, রাইট? তারপর হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। আমার মনে হয় এটা আপনারা পারবেন। প্লিজ আপনারা দেখেন, একটু দ্রুত কমেন্ট করেন যে এটা করাতে হবে কিনা। আমার মনে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে একটু 7 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি, 7 নম্বরটা। থ্যাংক ইউ। 7 নম্বর অঙ্কটা দেখেন। 7 নম্বর অঙ্কটাতে এখানে বলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। ওকে, এই অঙ্কটা একটু লক্ষ্য করেন। এই অঙ্কে কি বলা হচ্ছে? এই অঙ্কে বলা হচ্ছে যে আমার এটা তো উৎপাদক বিশ্লেষণ আমরা করব। এখন চিন্তাটাকে কিভাবে দাঁড় করাবেন? প্রথমত চিন্তা করেন যে এখানে দেখেন এটি একটা পদ, এটি একটি পদ, এটা একটা পদ, 3টা পদ, রাইট? এখন এই 3টা পদ থেকে কোনো সংখ্যা একটানা কমন যাচ্ছে কিনা? যাচ্ছে না। এখন আপনি কিন্তু এটা গুণ আকারে আছে, হয়তো এক্স কমন নিতে পারবেন, না হয় টোটালটা নিতে পারবেন। এই আইডিয়াটা আমি আপনাদেরকে একটু বলি যারা দুর্বল তাদের জন্য। মানে আপনি যদি এখান থেকে কমন নেন তাহলে হয়তো এই টোটালটা নিতে হবে, না হয় এটা নিতে হবে। এই মাঝখান থেকে শুধু এ নিতে পারবেন না, কারণ এটা প্লাস মাইনাসে এই টোটালটাই একটা উৎপাদক। এটা এক্স, এটা ওয়াই, মানে এখানে এক্স ওয়াই, আবার ধরেন এটা এম, এটা এন। কথাটা ক্লিয়ার? নিতে হলে পুরো এম নিতে হবে, না হয় পুরো এন নিতে হবে, অর্থাৎ মাঝখান থেকে আপনি নিতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আপনি দেখলেন যে এখানে অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে এই 3টা থেকে কোনো কিছুই কমন যাচ্ছে না, কোনো কিছুই কি যাচ্ছে না, কমন যাচ্ছে না। তাহলে এবার কি চিন্তাটা দাঁড় করাবেন? এর প্রথম চিন্তা সরাসরি কমন গিয়েছিল, তারপরে চিন্তা আপনি কি করলেন যে একটানা সবকটাতে যাচ্ছে না, তখন ভেঙে ভেঙে আপনি কমন নিলেন। এবার দেখা যাচ্ছে যে এখানে আগে থেকেই একটা অবস্থা ছিল যেখান থেকে এক্সকে আলাদা করা হয়েছে। এবার কি চিন্তা দাঁড় করাবেন? এবার আপনার কাজ হচ্ছে চিন্তাটা এইভাবে দেখবেন, যেহেতু কমন নেওয়া যাচ্ছে না, তার মানে এখানে যে জিনিসটা গুণ আকারে আছে এটাকে এক করে ফেলেন, কারণ এক করে ফেললে নতুন একটা রাস্তা আপনার চোখে পড়বে। কথাটা ক্লিয়ার? তাহলে এক করে যদি ফেলেন তাহলে কি করতে হবে? এটা দিয়ে এই দুটোকে গুণ করে দেন। তাহলে গুণ করলে এ এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স, তারপর 1-এর সাথে গুণ করলে এক্স। দেখেন আপনাকে পরিস্থিতি অনুসারে কিন্তু চিন্তাকে বিল্ড আপ করতে হবে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন আমাদের এই জায়গা থেকে, এবার চিন্তা করতে হবে যে দুটো করে নিয়ে নিয়ে আমি আসলে কোথাও মিলাতে পারি কিনা। এবার দেখেন আপনি কিন্তু যদি এখান থেকে এ এক্স কমন নেন, এক্স থাকতেছে, এখান থেকে এ থাকতেছে, তার মানে এরকম একটা কিন্তু এখান থেকে এ এক্স কমন নিলে আপনি পেয়ে যাচ্ছেন। এগুলি খুব সহজেই চিন্তা করার সক্ষমতা আপনার থাকতে হবে। তার মানে এখানে এক্স থাকবে, এখানে এ থাকবে। আপনি এই চিন্তাটা কেন করলেন? কারণ হচ্ছে এখানে আপনি যদি আপনি চাইলে এটা 1 দিয়ে এটা লিখতে পারেন, অথবা আমি এই কারণে দিচ্ছি যে এই টোটালটার সাথে 1 আছে যখন ব্র্যাকেটটা ইউজ করলাম, তাহলে অথবা আপনি এটা ছাড়াও লিখতে পারেন, সমস্যা নেই। ওকে, যাই হোক, দেখেন 1 দিলাম, এতে করে বুঝতে সুবিধা হবে আপনার। কেন? কারণ এই পাশে দুপাশ থেকে, এবার এই পাশে একটা পদ, এই পাশে একটা পদ, তাহলে এই পাশ থেকে আমি এক্স প্লাস এটাকে কি করে নিলাম,
কমন করে নিলাম। তাহলে এখানে আমার থাকলো কি, এ এক্স থাকলো, আর এই জায়গায় কি থাকলো, 1 থাকলো। বেশ, আমাদের অঙ্ক হয়ে গেল। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্টে লিখুন প্লিজ। খুব দ্রুত। ওহ, সরি যে আমি পূর্বেই মুছে ফেলেছি, সম্ভবত একজন না বলেছেন। ওকে, যাও নেক্সট থেকে ভিডিওটা আবার একটু দেখে নিন। নেক্সটে ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত অপেক্ষা করবো, তবে যারা বুঝবেন কম তারা একটু দ্রুত কমেন্ট করলে ভালো হয়। ওকে, যেহেতু ভিডিওটা দেখার সুযোগ আছে আবার একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে বাকি যে অঙ্কগুলো আছে এগুলি কমন নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি আবারও বলছি, উৎপাদকে বিশ্লেষণ করার সবচেয়ে মানে নিনজা টেকনিক যেটা, সেটা হচ্ছে বেশি করে চর্চা করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 8, 9, 10 এই কয়টা অঙ্ক আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা দেখে নেবেন। 1-2 বার ট্রাই করবেন, ট্রাই না করে কিন্তু কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। কথাটা ক্লিয়ার? এবার আমরা যে আলোচনায় যাব সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শেয়ার করব। সেটি হচ্ছে যে বিশেষ করে আমরা যে সূত্রগুলি পড়ে আসছি, এই সূত্রগুলি আমাদের একটু রিকল করা উচিত, তা না হলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। প্রথমটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা। এটি উৎপাদকের ক্ষেত্রে খুব সহজে আপনি লিখতে পারেন a প্লাস বি, এ মাইনাস বি, অর্থাৎ এরকমভাবে যদি আপনি সাজাতে পারেন তাহলে আপনি ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারবেন। সো উৎপাদকের বড় একটা অংশ আমাদের অঙ্ক করার সময় টার্গেট থাকে এভাবে সাজানো যায় কিনা, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার, আমি যখন পূর্ণবর্গ নির্ণয়ের ক্ষেত্রে কথা বলেছিলাম তখন ওই পদ্ধতিটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এখন যদি ধরেন আপনার এরকম একটা তথ্য দেয়া থাকলো, তাই কিনা? এরকম একটা তথ্য যদি দেওয়া থাকে আপনি এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবেন? নিশ্চয় আপনাকে কি করতে হবে, এটা একটা সূত্রে ফেলতে হবে, তার মানে বি স্কোয়ার যুক্ত করতে হবে। আর এটা যদি যুক্ত করেন তাহলে আলটিমেট আবার ওটাকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে বলেন? এই কারণেই বাদ দিতে হবে কারণ ওটা তো যুক্ত করেছেন। আমার লাইন তো ছিল কি a স্কোয়ার প্লাস 2ab, এই আমি এইটুকু যুক্ত করলাম, তাহলে এটাকে আবার বাদ দিতে হবে। তাহলে এইটুকু আমার একটা সূত্রে পড়লো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার। তার মানে কি এই টাইপের সূত্রের ক্ষেত্রে কোনো একটা অংশ যদি বাকি থাকে সেটা আপনি বসাতে পারবেন ওই পূর্ণবর্গ সংখ্যার মতো, কিন্তু আলটিমেট সেটা এদিকে বিয়োগ করলে পরে যোগ করে দিতে হবে, অথবা আপনি যদি বাড়তি নেন মাইনাস দিয়ে কমায় দিতে হবে, আর যদি কম নেন তাহলে প্লাস দিয়ে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ পরের লাইন আর পূর্বের লাইন যাতে মান ঠিক থাকে। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে দেখেন এর ফলে যা ঘটলো, এই সূত্রটা 1 নম্বর সূত্রটা চলে আসলো। মানে আমাদের দিন শেষে এই ধরনের সূত্র অ্যাপ্লাই থাকা মানেই ঘুরিয়ে ফিরে আপনি এদিক দিয়ে অনেক ঘুরেন, সমস্যা নেই, দিন শেষে গিয়ে আমাদের টার্গেট থাকে কিভাবে a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার বের করতে পারবো। কথাটা ক্লিয়ার? এটা আমাদের ফাইনাল টার্গেট থাকে। এখন তাহলে লক্ষ্য করুন, এবার কিন্তু আপনি সহজেই সূত্রটা ফেলতে পারতেছেন। আমাদের এটা যদি আরেকটা বি হয়ে যাচ্ছে, রাইট? এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে দেখুন আমাদের এখানে এ প্লাস 2b হয়ে যাচ্ছে,
এখানে শুধু আমার কি হয়ে যাচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, তার মানে কি শুধু এ থাকতেছে। ক্লিয়ার? তার মানে দেখেন এই যে বিষয়টা, এত কিছু করার পর আমি তো সূত্র দিয়ে দেখিয়েছি, এই কারণে আবার কিন্তু ওটাই চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি এ যদি মানে কমন নেন তাহলে a প্লাস 2b থাকবে, এটাই কিন্তু চলে আসছে, রাইট? কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য মূলত লিখেছি। ক্লিয়ার? ওকে, এবার আসেন আপনার আমাদের যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, কিন্তু আপনি কিন্তু এটা সমান আবার এটা লিখতে পারবেন না। এই জিনিসটা কিন্তু কমন মিস্টেকস, এটা লিখতে পারবেন না। আমরা যদি এরকম থাকে, একে আমরা এভাবে লিখতে পারবো এ প্লাস বি, এ প্লাস বি, এটাকে লিখতে পারবো, কারণ এখানে দুটো এ প্লাস বি আছে। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে আপনি এটা লিখতে পারবেন এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা লিখতে পারবেন, কিন্তু এটার সমান আপনি এটা লিখতে পারবেন না। এই কমন মিস্টেকসগুলো আপনার মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন। এই ক্ষেত্রে ঘুরে ফিরে আপনার এই সূত্রে চলে যেতে হবে, অঙ্কের ধাঁচ অনুসারে। অঙ্কের ধাঁচ অনুসারে কোথায় চলে যেতে হবে? এই সূত্রে যেতে হবে। যদি আপনি আমাদের আরেকটা মাইনাসের সূত্র রয়েছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অঙ্কের প্রয়োজনে যদি মনে হয় এই মাইনাসে যাবেন, মাইনাসে চলে যাবেন, অর্থাৎ যেমন আমার এইটুকু আসছে, তাই না? আপনার 2ab যুক্ত করে নিলেন, আবার 2ab কিন্তু বিয়োগ করে দিতে হবে, সরি, আবার কি করতে হবে? 2ab বিয়োগ করে দিতে হবে, কারণ এইটুকু যোগ করলেন অতিরিক্ত, তাহলে আবার বিয়োগ করে দিতে হবে। আবার যদি ধরেন আপনি এটাতে যান, তাই না? এটাতে যদি যান, এটা সমান যদি আপনি এটা লিখতে চান তাহলে -2ab লাগবে। তাহলে -2ab যে বিয়োগ করলেন এটা আবার যোগ করে ঠিকঠাক করে দিতে হবে। ক্লিয়ার? এই সূত্রের এই ব্যবহারটা যদি জানেন, আপনার উৎপাদকীয় বিশ্লেষণের বড় একটা আইডিয়া আপনার কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আপনারা কি আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমি যে ক্লাস নিচ্ছি ভিডিওটি স্বতঃস্ফূর্তভাবে এগোচ্ছে নাকি মাঝে মধ্যে আটকে যাচ্ছে? একটু দয়া করে একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, এটা হচ্ছে যে আমার এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, জাস্ট আমি কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করলাম, তার মানে ভিডিওটা ওইভাবে আটকে যাচ্ছে না। হয়তো কারোর ওখানে যদি এমনটা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে সম্ভবত আপনাদের নেটে প্রবলেম আছে। ওকে, এবার তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। ওকে, ওকে, এবার আমাদের পরবর্তী প্রশ্নের দিকে এগোচ্ছি। 11 নম্বর প্রশ্নটার দিকে তাকান। 11 নম্বর, এখানে বলা হচ্ছে 4x² প্লাস 12x প্লাস 9। দেখেন এই টাইপের অঙ্ক যদি আপনি মানে নর্মালি করতে চান তাহলে সব সময় অনেক সময় দেখবেন দুই পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেটা হচ্ছে এটা বর্গ সংখ্যা, এটা বর্গ সংখ্যা আকারে থাকবে। প্রায় সময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার একটু জাস্ট মিনিট।
ওকে, একটু লক্ষ্য করেন আমরা যে বিষয়টা বললাম সেটি হচ্ছে সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। প্লিজ দেখুন যা ওখানে কি কোনো ভিডিও চালু আছে আপনার এখানে? তাহলে ভিডিও চালু না থাকলে এমনটা হওয়ার তো কথা না। আমার এখানে তো নেট স্পিড ভালো আছে, 2500-র উপরে। ওকে, আমার মনে হয় এটা আপনারা ওখানে কোনো ভিডিও রান রাখেন না। ওকে প্লিজ, এটা হচ্ছে আপনাদের নেটের সমস্যা থাকতে পারে, কারণ হচ্ছে যে ওভারঅল এখানে আমি কোনো আমার এখানে নেটের গতি অনেক ভালো। ওকে, দেখুন আমি কমেন্টের দিকে তাকালে আসলে ক্লাস কন্টিনিউ করতে পারবো না, কারণ হচ্ছে যে আমি প্রশ্নটা করে কনফিউজড হয়ে গেছি, কারণ যাদের বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে তারা মানে কমেন্ট চালিয়ে যাচ্ছেন। ওকে প্লিজ আমাকে ক্লাস কন্টিনিউ করতে দেন, প্রয়োজনে ভিডিওটা একটু পরে দেখে নেবেন। ওকে জি, দেখেন আমরা তাহলে এই ধরনের কনসেপ্টে সবসময় মাথায় রাখবো যে এইরকম থাকা মানেই কনসেপ্টটাকে এভাবে চিন্তা করব। তার মানে কি দুপাশে আমার পূর্ণবর্গ আছে, রাইট? ওকে, ওকে একটু লক্ষ্য করে সেটা হচ্ছে তাহলে আমরা এভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের ফ্যাক্টটা হচ্ছে, লক্ষ্য করেন যে এটা 2x, আর আমি কিন্তু আপনাদের এর আগে বলেছিলাম যে এই স্কোয়ারটা শুধু এক্সের উপর, যখন 2x লিখবেন তখন টোটালটা ব্রেকেট দিতে হবে, ব্রেকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে কি 2x হোল স্কোয়ার, তারপর 2 বসাবেন, এ বি বসাবেন, এ হচ্ছে 2x, রাইট? তাহলে বি হচ্ছে কত, এই যে 3 স্কোয়ার, তার মানে বি হচ্ছে আমার কে 3। তাহলে দেখুন তো এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিকঠাক আছে। যদি আমার ঠিকঠাক থাকে তাহলে এবার আমি কি করতে পারি, এটা a 2x, ওটা হচ্ছে আমার কত 3, তাহলে এটা বর্গ। এবার তো এখানে দুটো উৎপাদক আছে, কয়টা উৎপাদক আছে? দুটো উৎপাদক। যেমন আপনি 4 স্কোয়ারকে আপনি কিন্তু এখানে দুটো উৎপাদক আছে একই টাইপের, তার মানে আপনি এবার একে দুটো উৎপাদককে আলাদা করে লেখেন। ওকে, দুটো উৎপাদককে আলাদা করে লেখেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, তাহলে আপনারা একইভাবে এখানে 12 নম্বর অঙ্কটা দেখে নেবেন। আমি একটু সামনে আগাতে চাচ্ছি। ওকে, এবার 13 নম্বর অঙ্কটা দেখেন। 13 নম্বর সহজ অঙ্ক থেকে আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ওকে, দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, রাইট? তাহলে এই ম্যাথটা আপনি কিভাবে করবেন? প্রথমত আমাদের একটা বিষয় একটু জানা থাকা উচিত যে x মাইনাস 1, এই অর্থাৎ b এর জায়গায় যদি 1 হয়, কিছু তথ্য আছে মেমোরিতে ফিক্স করে রাখা ভালো, অথবা দেখা যাচ্ছে 1 মাইনাস ওয়াই অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি b এর জায়গায় 1 থাকে, এটা তো বারবার সূত্র ফেলে অঙ্ক করা সম্ভব না, আমাদের অনেক অঙ্ক আছে যে ডিরেক্টলি করে ফেলতে হবে, রাইট? তাহলে লক্ষ্য করে দেখুন এরকম যদি থাকে তাহলে সূত্রটা দাঁড়ায় কি, এক্স স্কোয়ার মাইনাস 2x1, রাইট? তারপরে হচ্ছে 1 স্কোয়ার। কিন্তু বারবার এভাবে করতে গেলে তো আমাদের অনেক সময় লাগবে, ফলে দেখা যাচ্ছে আমরা কিন্তু পরীক্ষার হলে আনসার করতে পারবো না। তার মানে যদি এরকম অঙ্ক থাকে অথবা প্লাস দিয়েও যদি থাকে তাহলে সরাসরি এক্স স্কোয়ার প্লাস 2x অথবা মাইনাস 2x প্লাস 1 এইভাবে ডিরেক্টলি লিখবেন। একইভাবে এটা সরাসরি লিখে ফেলবেন কি 2y প্লাস 1, কারণ বারবার এইভাবে সাজাতে গেলে আমরা সময় পাবো না। আর যদি প্লাসের হয় তাহলে আপনি সরাসরি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 লিখে ফেলবেন। আর যদি এইটা y দিয়ে হয়
তাহলে আপনি কি করবেন, ওয়াই স্কোয়ার প্লাস 2y 1 ডিরেক্টলি লিখে ফেলবেন। প্রয়োজনে এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে বারবার আপনি চর্চা করেন। কথা ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদের এই জায়গায় আরেকটা বিষয় আমি একটু বলতে ভুলে গেছি, যেমন 2x1 যদি থাকে তাহলে কি আপনি বুঝতে পারতেছেন না এখানে 2x থাকা মানে কি, আমার লাস্টের বি যেটা এটা মান 1, তার মানে আপনি কিন্তু ডিরেক্টলি এটা সমান আবার এটা লেখার যোগ্যতাও থাকতে হবে। আর যদি ধরেন আমার ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 থাকে, এখানে কি বোঝা যাচ্ছে না এটা দেওয়া থাক আর না থাক, এখানে বোঝা যাচ্ছে না যে আমাদের বিটা 1, তার মানে কি 1 মাইনাস 1 হোল স্কোয়ার। এই ছোটোখাটো ব্যাপারগুলো আপনার একটু মাথায় রাখতে হবে। এবার আসেন আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি যে এক্স স্কোয়ার আছে, এখানে 2y আছে, তার মানে 2y থাকলে আমাদের বর্গের সূত্র আনতে গেলে আমাদের বিটাকে 1 আনতে হবে, বিটাকে 1 আনতে হবে। এখন আমি যদি এইটুকু আপনাদেরকে দেখাই যে ঠিক আছে আমি এইটুকু নিয়ে বর্গের সূত্র ফেলবো, কিন্তু আমাদের অঙ্কে কোথাও বি এর আগে মাইনাস নাই, আমাদের মাইনাস আছে 2 এর আগে, এখানে প্লাস। তাহলে দেখেন আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নেই, যেমন এখানে যদি ধরেন মাইনাস আছে, মাইনাস যদি আমি কমন নেই, মনে রাখবেন আমি আবারও বলছি মাইনাস যখন কমন নেবেন তখন ভিতরে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। আবার যখন মাইনাস গুণ করবেন, আবার যখন মাইনাস কি করবেন গুণ করবেন, তখন ভিতরে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। দুটো বিষয়, যখন কমন নেবেন তখন বাকিগুলির চিহ্ন বদলে যাবে, মাইনাস ছিল প্লাস হয়েছে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস। আর যখন গুণ করবেন তখন ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। তার মানে এখান থেকে এখানে যান, এখান থেকে এখানে যান, নো প্রবলেম। কিন্তু মাইনাস ব্যাপারটা খুব সিরিয়াস, প্লাস যদি থাকে এক্ষেত্রে আপনার কোনো টেন্স ফিল করার দরকার নেই। কথাটা ক্লিয়ার? আপনাকে এই জায়গাটাই নিজেকে অনেক মানে করে রাখতে হবে। এবার আসেন আমাদের এই জায়গায় আমরা মাইনাসটাকে কমন নেব, কমন নিলে সব চিহ্ন এই এরিয়া বদলে যাবে আর কাঙ্ক্ষিত ওই জিনিসটা চলে আসবে যেটাকে আমরা চাচ্ছিলাম। তাহলে মাইনাস দেখেন ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, দেখুন তো আমাদের কি চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো। তাহলে এবার আমরা সূত্র ফেলবো এক্স প্লাস এ প্লাস বি, তাহলে এখানে কি এক্স প্লাস, আমি আবারও বলছি দেখেন প্লাস এর সাথে যদি আপনি গুণ করেন এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস প্লাসই থেকে যাবে, চিহ্নের কোনোই পরিবর্তন হবে না। এই কারণে যখনই প্লাস করবেন তখন আপনার টেনশন করার দরকার নাই, ব্রেকেটে যা আছে সেটি হুবহু বসিয়ে দেবেন। তার মানে ব্রেকেটে এখন আমার ওয়াই প্লাস আছে তাহলে প্লাস বসালাম, 1 আছে মাইনাস, মাইনাসই বসালাম। এবার আসেন তাহলে আমরা এ প্লাস বি বসিয়েছি, এখন বাকি আছে কি এ মাইনাস বি, রাইট? তাহলে এ বসান। এবার যখন আপনি মাইনাস বসাবেন দেখেন মাইনাস যখন বসাবেন তখন ভিতরের চিহ্নগুলি বদলে যাবে, যেমন ওয়াই ছিল প্লাস লিখতে হবে মাইনাস, 1 ছিল কি মাইনাস লিখতে হবে প্লাস। ক্লিয়ার? তাহলে দেখেন এটি হচ্ছে আমাদের কি উত্তর, এটি হচ্ছে কি আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুতই এস লিখে কমেন্ট করুন, বুঝতে পারলে খুব দ্রুতই এস লিখে কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবার পরের অঙ্কে বলা হচ্ছে দেখেন যে 14 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 তারপর 64y টু দি পাওয়ার 4, রাইট? ওকে, এবার এই অঙ্কটা আপনি কিভাবে করবেন লক্ষ্য করেন, এখানে দেখেন
আমাদের এটিও একটা বর্গ, দেখেন এটা সমান আপনি এভাবে বর্গ লিখতে পারেন। আর 64 এটি হচ্ছে 8-এর বর্গ, তার মানে এটিকে আপনি কিন্তু এভাবে লিখতে পারেন। 8 8 64, ওয়াই 2 2 4, তার মানে কি এটা চলে আসবে। তার মানে বোঝা যাচ্ছে এই দুটোই আপনার পক্ষে, এটা এ স্কোয়ার, এটি বি স্কোয়ার, চর্চা করতে করতে এটা আপনার আয়ত্তে চলে আসবে। ওকে, তাহলে লক্ষ্য করেন যে এক্স স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, কারণ এর সাথে তো 4 কিন্তু এর সাথে না, 4 এর সাথে, তাহলে ওয়াই স্কোয়ার এটা দেওয়াতে এটা 4 হবে, এটা 8 স্কোয়ার হবে, বিষয়টা এরকম। ওকে, আর এটা মানে কি 64y, যদি অর্থাৎ ওঠে চলে আসবে। এবার আসেন, তাহলে আমরা যেটি পেলাম এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এটার ক্ষেত্রে তাহলে আমাকে একটা সূত্র পূর্ণ করতে হবে, 2ab লিখতে হবে। আমি যদি 2ab লিখি তাহলে কি ঘটবে, ধরেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা লাইন আগাচ্ছি। 2 ধরে নিচ্ছে এক্স স্কোয়ার এ, 8y স্কোয়ার বি, তারপর হচ্ছে 8y স্কোয়ার। এখন আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কোন অংশটুকু আমি বেশি লিখেছি, সেটি দ্রুত কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 8 দুগুণে 16, এই 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি এখানে বেশি লিখেছি, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাকে এটাকে কি করতে হবে, 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। ওকে, এবং মাশাআল্লাহ এমন একটা সংখ্যা পেয়েছি যেটিও 4-এর বর্গ, অর্থাৎ সামনে সময়টা ভালো লক্ষণ। দেখেন এখন আমরা তাহলে এইটুকুকে সূত্রে আবদ্ধ করে ফেলি। ওকে, তাহলে এখানে এ, তারপর 8y, এবার এটাকে আমি সূত্র আকারে লিখে ফেললাম, তাহলে এই স্কোয়ার পেয়ে গেলাম আমি। এবার দেখেন আমি এই একই সাথে এখানে আমি যদি এটাকে দেখেন, আমি 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি 4xy, দেখেন একে আমরা এভাবে লিখতে পারি, তাহলে এটার সাথে 4 4 16 হবে, এটা এক্স স্কোয়ার হবে, এটা ওয়াই স্কোয়ার হবে, রাইট। তাহলে ওটা যদি লিখতে পারি তাহলে আমি ওটা লিখে ফেলবো, ওটা কি করব, লিখে ফেলবো। তার মানে মাশাআল্লাহ আমাদের কিন্তু মূল জায়গায় আমরা চলে আসছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তাহলে আমাদের অঙ্কটা একদম শেষে দেখে কি করব, এর টোটালটাই যদি আমি এ ধরি তাহলে এ প্লাস বি, এ তারপর প্লাস বি কমা, রাইট, এ প্লাস বি, তারপর আমার এ মাইনাস বি 4x, বেশ, তাহলে কিন্তু আমরা প্রায় চলে আসছি। এখন সর্বোচ্চ আপনি এটাকে গুছিয়ে নিতে পারেন, যে এটাকে একটু সামনে নিয়ে আসতে পারেন, এতটুকুই। তার মানে এটি আমাদের উত্তর। যেমন এটাকে মাঝে নিয়ে আসলেন, পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে থাকবে আপনি সেভাবেই করবেন, অথবা নর্মালিও এটা মাঝে আনলে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই এস লিখে কমেন্টে জানিয়ে দিন, আর না বুঝতে পারলে আরও বেশি দ্রুত আমাকে জানিয়ে দিন যে কোথায় বুঝতে পারেননি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা 15 নম্বর অঙ্কে যাব। 15 নম্বর অঙ্কে, 15 নম্বর অঙ্কে কি বলা আছে, 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ স্কোয়ার
প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2y। ওকে, এবার এই অঙ্কটা দেখেন যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব। আমাদের এইটুকু দেখে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে y স্কোয়ার প্লাস 2y থেকে বোঝা যাচ্ছে আমার এখানে একটা 1 মিসিং আছে, রাইট? আমার এখানে কি আছে? একটা 1 মিসিং আছে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এইটুকু দেখে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে এটা যদি 2a যদি 3 বসান তাহলে এটা 3 স্কোয়ার, এখানে আবার এটা সমান সমান হয়ে যায় 6a প্লাস 9। তার মানে সূত্র যদি ফেলতে যান এখানে আবার 1 বেশি হয়ে যায়, এইটুকুতে 1 বেশি হয়, এইটুকুতে 1 কম হয়। যদি দুটো বর্গের সূত্র আনতে চান এইটুকুতে একটা বর্গের সূত্র আসবে কিন্তু এখানে 1 বেশি হবে, এখানে 1 কি হবে? বেশি হবে। আর এইটুকুতে একটা বর্গের সূত্র আসবে সেখানে 1 কম আছে। তার মানে কি, চলুন তাহলে এই কনসেপ্টটা এগিয়ে নিতে থাকি। ওকে, তাহলে লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমরা সূত্র ফেলে যাব। সূত্র যদি ফেলে যাই তাহলে কি ঘটবে? a স্কোয়ার প্লাস 2a, তারপরে হচ্ছে কি আমার 6 যেহেতু লাগবে তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা তাহলে b3 পেয়ে গেলাম, তাহলে 3 তিরিকে 9। তার মানে এখানে আমার 8 ছিল, সূত্র ফেলতে গিয়ে আমার কত হলো? 9 হলো। সূত্র ফেলতে গিয়ে আমার কত হলো? 9 হলো। দেখেন সূত্র ফেলতে গিয়ে আপনার 9 হলো, তার মানে 1 বেশি, তাহলে ওই 1কে আপনাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, এখানে 9, 1 বিয়োগ করলে 8। ওকে, এবার তাহলে আমাদের এখানে কি ছিল? 1 কম ছিল, তার মানে কি এবারে 1 এখানে পেয়ে গেলাম। দেখেন আমরা যদি এইটুকুতে সূত্র এবার বের করে নেই তাহলে a প্লাস 3 হোল স্কোয়ার হয়। আর এখানে কিন্তু দেখেন y স্কোয়ার আগে মাইনাস আছে, 1 এর আগে মাইনাস আছে, তার মানে আমরা মাইনাস কমন নিলে ব্যাপারটা ঠিক হবে। ধরেন y স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 2y প্লাস যেটা আছে, দেখেন এইটুকুতে মাইনাস কমন নিলে কি ঘটবে? মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1, মাইনাস y স্কোয়ার হবে প্লাস y স্কোয়ার, আর প্লাস 2y হবে মাইনাস। ওকে, তাহলে আমি একটু সাজিয়ে লিখতেছি, দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা বলেন। যে এই জায়গাটায় আমাদের এইটুকুতে মাইনাস কমন নেওয়াতে এই মাইনাস 1 হয়ে গেল প্লাস 1, আমি এটা সাজিয়ে নিয়েছি যাতে একটা লাইন আমাকে কম লিখতে হয়। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস 2y হয়ে গেল মাইনাস 2y। এই ব্যাপারটা কেন বারবার বলছি? কারণ আপনাকে বারবার এই জায়গাটাই সমস্যা করতে পারে। ওকে, তাহলে এবার লক্ষ্য করেন যে এই জায়গায় আমি একটা তাহলে বর্গের সূত্র পেয়ে যাচ্ছি, তার মানে কি y মাইনাস ওয়াই হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা a প্লাস বি, দেখেন আমি আবারও বলছি, অনেকে গত অঙ্কটাতে প্রশ্ন করেছেন, ধরেন সম্পূর্ণটা যদি a স্কোয়ার হয় তাহলে এই সম্পূর্ণটা বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে। তাহলে লক্ষ্য করেন যে এই পুরোটাই ধরে নিচ্ছি a স্কোয়ার, তাহলে a বসান, এই তাহলে a স্কোয়ার প্লাস বি মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি a প্লাস বি, a মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমি a বসালাম, এবার তাহলে প্লাস প্লাস পুরোটাই বসাবো, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাস দিয়ে টোটালটাকে গুণ করলেও চিহ্ন যা আছে তাই থাকবে, শুধু সমস্যাটা মাইনাসের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি এখানে পুরোটাই বসালাম, এবার কাজ হচ্ছে আমাকে a বসাতে হবে, তাহলে এই পুরোটাই হচ্ছে আমার a। এবার মাইনাস বসাতে হবে, মাইনাস এই পুরোটা বসাতে হবে, তাহলে চিহ্ন বদলে যাবে।
প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, প্লাস মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান। বেশ, এবার আপনি যদি হিসাব করেন তাহলে এই জায়গায় 2 হচ্ছে, এই জায়গায় আমার কি হচ্ছে 2 হচ্ছে। আমি একটু সাজিয়ে লিখি প্লাস 2, ক্লিয়ার। আর এই জায়গায় এ মাইনাস ওয়াই এইটা যোগ করলে কত হচ্ছে 4 হচ্ছে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এখন এই যে সাজানোর ব্যাপারটা, উৎপাদকে কিন্তু আপনার আর দুর্বল লেভেল নিয়ে থাকলে হবে না, আপনাকে চর্চা করতে করতে অভ্যস্ত হতে হবে। যে এক টানা আপনাকে কি করবেন, সাজানোর অভ্যাস থাকবে, 1-2 লাইন কম লেখার অভ্যাস থাকতে হবে। লাস্ট লাইন নাকি লাস্ট লাইনের আগে? আমি আপনাদের সুবিধার্থে লাইন শর্ট করব না। আমি দেখেছি যে এটি খুবই দুঃখজনক বিষয় যে আপনারা ক্যালকুলেশনে খুবই দুর্বল। ধরেন এটা এ, তাহলে +2 থেকে -1 গেলে কত 2, তারপর ওয়াই। এটি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। এ +3 +1 +4 -y। ওকে, এবার লাইনে গিয়ে আমি একটু সাজিয়ে নেব, কারণ এই প্রতীকগুলি একসাথে রাখি আর সংখ্যাটাকে পরে রাখি। এখানে প্রতীকটাকে একসাথে রাখি, সংখ্যাটাকে মানে ডিজিটটাকে পরে রাখি। ওকে, আর এই জায়গায় আমরা যে কাজটা করেছি সেটি একটু লক্ষ্য করেন। আপনার কাজ হচ্ছে সূত্র ফেলে যাওয়া। আমি যখন এটি সমান লিখলাম এ স্কোয়ার, আমার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র। এটা আমার মাথায় আছে, এটা কিন্তু আমি লিখিনি। তখন এ স্কোয়ার লিখলাম, তারপর সূত্রের 2 লিখলাম, লেখার পর এই যে এ লিখলাম, সূত্রের এ লিখলাম। এবার আমার বি নেই, কারণ আমি তো এটাকে ভাঙাতে পারবো না, তার মানে আমি দেখতে পাচ্ছি বি নেই। তখন আমি দেখলাম যে এখানে 6a আছে, তাই কিনা? অলরেডি এর ভিতরে আমার 2a হয়ে গেছে, আর কত গুণ করতে হবে এটা হতে গেলে 3। আমার এখানে 2a আছে, এইটুকুতে প্রাপ্ত তথ্য অনুসারে 2a আছে, অর্থাৎ আমার এখানে লাগবে 6a। তাহলে আমি দেখলাম আর 3 যদি গুণ করি তাহলে আমার 6a হয়ে যাচ্ছে। এই কারণে আমি এই 3 গুণ করলাম। এই 3 গুণ করার ফলে আমি এটাকে বি হিসেবে স্বীকার করে নিলাম। আর বি হিসেবে যখন স্বীকার করলাম, আলটিমেট আমাকে বি হিসেবে বি স্কোয়ার লিখতে হলো, অর্থাৎ একে বি স্কোয়ার লিখলাম। কিন্তু লিখতে গিয়ে যেটা হলো, প্লাসের পর আমার 8 ছিল, কিন্তু এটার রেজাল্ট হচ্ছে আমাদের 9, তার মানে 1 বেশি লিখে ফেললাম। 1 যেহেতু বেশি লিখলাম, আমাকে সমান চিহ্নের কারণে এটা ঠিক করে লিখতে হবে, এই কারণে আমি এই জায়গায় গিয়ে আবার 1 বিয়োগ করে দিলাম। আমি কোনো দুর্নীতি করলাম না, যা ছিল ওখান থেকে 1 বিয়োগ করে দিলাম, কারণ এখানে বি ঠিকঠাক করতে গিয়ে আমার 1 বেশি চলে আসছিল, তারপর আমি 1 বিয়োগ করে দিলাম। এবার বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু কমেন্ট করুন প্লিজ। আর বাকি যা ইতিহাস, এটাকে আমি সাজিয়ে নেওয়ার জন্য এই লাইনে কাজ করেছি। ওকে, এবার তাহলে আমরা একটু সামনে আগাবো। বিশেষ করে যারা সমস্যা বলবেন তারা অঙ্ক করার পর জিজ্ঞাসা করার সাথে সাথে সবার আগে রেসপন্স করবেন, কারণ আপনার কমেন্টটা আমি তাকিয়ে থাকি যে আপনি সমস্যাটা বলেছিলেন, আপনি এবার বুঝতে পারছেন কিনা। কথাটা ক্লিয়ার? অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আপনারাও খেয়াল করেন, যারা দুর্বল তারা বুঝতেও সময় নেয় দেরিতে, আবার কমেন্টও করে দেরিতে, ফলে দেখা যাচ্ছে অঙ্ক আগানোটা টাফ হয়ে যায়। আপনি সবার আগে কমেন্ট করার অভ্যাস থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। আপনারা এবার একটু আমাকে বলবেন কি, প্লিজ সবাই একটু কমেন্টে বলবেন কি যে এখানে 16 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, 17 নম্বর অঙ্ক পারবেন কিনা, 17, 18। ওকে, আমি 19, 20 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, সমস্যা নেই।
19-20 নাম্বারটা আমি করে দিচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে আমি যেটা বলছি যে এর আগের অঙ্কগুলো নিশ্চয়ই পারবেন। ওকে, একটু চেষ্টা করেন, চেষ্টা না করলে সব আমি করালে তাহলে তো আসলে আপনাদের মস্তিষ্ক অলস হয়ে যাবে, তাই না? 19 নম্বরটা দেখেন, 19 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, সেটি হচ্ছে a স্কোয়ার মাইনাস আমার বি স্কোয়ার, তারপর প্লাস 4bc মাইনাস 4c স্কোয়ার, রাইট? এটি দেওয়া আছে। এখন আমি কিভাবে সাজাবো সেটি মূল ফ্যাক্ট। আমি যদি এখানে চিন্তা করি, এইটুকু থেকে তো একটা বিষয় ছিল যে এরকম একটা কনসেপ্ট আনার একটা অভ্যাস আগে থেকে আমরা জানি যে আমরা চাইলে এরকম লিখতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে এইটুকু নিয়ে 4bc 4c স্কোয়ার, এখানে যদি আপনি 4c কমন নেন তাহলে এখানে থাকবে কি, বি থাকবে, আর এখানে কি থাকবে, একটা সি থাকবে। তার মানে আমার তো এখানে এই সূত্র ফেলে আর এখানে এটা কমন নিয়ে পরে তো আর মিলবে না, অর্থাৎ এই দুই পাশে যে প্লাসের এই পাশে আর এই পাশে পরে আর কোনো কমন নেওয়া যাবে না। ক্লিয়ার? যেহেতু কমন নেওয়া যাবে না তাহলে ওই বিষয় মানে ওই সিদ্ধান্ত থেকে আপনাকে ফেরত আসতে হবে। ক্লিয়ার? তাহলে কি করবেন এখন? তাহলে বিকল্প চিন্তা করতে হবে যে অন্য কোনোভাবে একে মেসিং করানো যায় কিনা। যেমন কিভাবে, যে এইটুকু তো আমার বর্গ আছে, অথবা এই যে বিসির দিকে তাকান, কারণ এটা 2bc আকারে যদি হয়, এই পাশে একটা বি স্কোয়ার এই পাশে একটা সি স্কোয়ার যদি মিলানো যায়, তাহলেও তো আমরা এখানে একটা এ স্কোয়ার আনতে পারি, মানে a প্লাস বি হোল স্কোয়ার আনতে পারি। দেখেন তো, এর আগে বি আছে, এর আগে আবার সি আছে, এই সংখ্যাটাও বর্গ সংখ্যা, এই সংখ্যাটাও বর্গ সংখ্যা। চিন্তাটাকে এভাবে আপনাকে ডেভেলপ করতে হবে। কথাটা ক্লিয়ার? আপনাকে এভাবে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এবার আসেন তাহলে আমরা একটু এগিয়ে যাই, কি ঘটে। এটি আমার বর্গ অলরেডি আছে। আমি আবার বলি, অনেকে আছেন যে উৎপাদক বিশ্লেষণ চর্চা করে করে অভ্যস্ত হন, বিষয়টা এমন না। আপনাকে যুক্তি খুঁজতে হবে, কেন এভাবে করলে হচ্ছে না, কেন ওভাবে করতে হচ্ছে। এই যুক্তি না খুঁজলে কিন্তু আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না। ওকে, এখন তাহলে এই জায়গায় আমি মাইনাসটা যদি কমন নেই তাহলে প্লাস মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে যাবে কি মাইনাস। আমি দুর্বলদের জন্য একটা লাইন বেশি করতেছি, কারণ পরবর্তীতে তাদের সমস্যা হয়ে যায়। তাহলে এবার আমি এখানে যদি এটা বি স্কোয়ার হিসাব করি, এটা 2b, এখন আমার সি লাগবে, তাই না? 4bc যদি লাগে তাহলে দেখেন তো এখানে 4bc সমান আমার আছে 2b, তাহলে এখানে আমার আর কত লাগবে বলেন তো? তাহলে এখানে দেখেন তো যে এই জায়গায় এখানে যদি 2b বাদ দেই, 2b বাদ দেই, তাহলে বি দেখেন বিবি বাদ, রাইট? বিবি বাদ, তাহলে এখানে এটা কাটলে 2, তার মানে এখানে 2c আমার লাগবে, অর্থাৎ 2c গুণ করতে হবে। এটা আমি এত জটিলভাবে কেন দেখাচ্ছি? আপনার তো এই বয়সে এতটুকু মুখস্থ থাকা দরকার। 2b আছে, তার মানে আপনি যদি 2c গুণ করেন তাহলে 2 দুগুণে 4, 4bc। তাহলে দেখেন এইটা কিন্তু আবার 2c স্কোয়ার কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? এক্ষেত্রে অবশ্যই আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন, কারণ হচ্ছে যেহেতু আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি। তাহলে a স্কোয়ার, তাহলে এখানে b মাইনাস কি 2c চলে আসলো। এবার আপনি কি করবেন, এবার এইটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আপনি সূত্র ফেলেন a প্লাস, তাহলে প্লাস হলে এদের মাঝে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে আপনি বসাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন মাইনাস বসাবেন, কারণ এখানে মাইনাস হলে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, আর মাইনাস 2c হয়ে যাবে প্লাস 2c। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, না বুঝতে পারলে দ্রুত নো লিখে কমেন্ট করুন। সবার আগে যিনি বুঝবেন না তিনি নো লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত।
মাইনাসের ব্যাপারটা। ওকে, দেখেন আমি আবারও এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আপনি যখন এই যে যেমন এ স্কোয়ার মাইনাস, আমি ধরে নিলাম যে বি মাইনাস সি স্কোয়ার, আপনি এটা সমান লিখবেন। তাহলে এটা সমান যদি লিখেন তাহলে এটা হচ্ছে এ, একটা প্লাসের লিখতে হবে। প্লাসের লিখলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ প্লাস বি আপনি লেখেন। তাহলে আরেকটা লিখতে হবে কি, এ মাইনাস বি। কেন আমি এভাবে লিখলাম দেখেন, এটা হচ্ছে এ স্কোয়ার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে আমি বি লিখলাম। এবার পরের লাইনে কি করবেন, আপনি যদি এটা এটা গুণ করেন প্লাস বি মাইনাস সি, দেখেন প্লাস দিয়ে যখন হচ্ছে তখন কিন্তু মাইনাসের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যখন পরেরটা দেখবেন এখানে এ প্লাসে মাইনাসে মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, আপনি তো এত লাইন লিখতে পারবেন না। ক্লিয়ার? দেখেন কনসেপ্টটা কিন্তু একটাই, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ পারবেন। এই ক্ষেত্রে সম্ভবত 20 নাম্বারটা নিয়ে অনেকে বলেছেন, 20 নাম্বারটা আরও কিছু অঙ্ক আমি করাবো, করি আজকের ক্লাসটি আমি শেষ করব। মোটামুটিভাবে মিডল ফ্যাক্টরের মিডল টার্ম যে আছে এর পূর্বের পর্যন্ত আমি 37 পর্যন্ত আজকে অঙ্ক দেখাবো। ওকে, একটু ধৈর্য ধরে থাকেন, সমস্যা নেই। এখানে 20 নম্বর ম্যাথটা দেখেন, 20 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার। ওকে, মাইনাস 2bc প্লাস এ মাইনাস বি মাইনাস সি। ওকে, একটু চিন্তা করে অঙ্কটা নিয়ে কি বলা হয়েছে। লক্ষ্য করেন আমরা আগে চিন্তা ডেভেলপ করতে থাকি, প্রত্যেকটাতে এটা কখনোই যাবে না, এতগুলি মানে পদ আছে, এটা কখনোই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কখনোই এভাবে যাবে না। তার মানে আপনাকে দেখতে হবে যে কোন অংশটুকু নিয়ে কাজ করলে হবে। 2bc থাকা মানে এটা কিন্তু এটাই প্রমাণ করে যে একটা বি স্কোয়ার সম্ভাবনা আছে আর একটা সি স্কোয়ারের সম্ভাবনা আছে। এগুলি দেখলে কিন্তু এই আইডিয়াটা উড়িয়ে দেবেন না, মাথায় রাখবেন যে 2bc আছে মানে কি এরকম একটা সম্ভাবনা রয়েছে। ইভেন আপনি অঙ্কের দিকে তাকালেও দেখবেন যে এই বিষয়টা রয়ে গেছে, এখানে 2bc বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু আছে, হয়তো আপনাকে একটু সাজিয়ে নিতে হবে। এটি কিন্তু গণিতের চিন্তার ক্ষেত্রে বড় একটি বিষয়। কথাটা ক্লিয়ার? এছাড়া আর অন্য কোনোভাবে সাজানো যায় কিনা দেখেন, আপনি কিন্তু চাইলেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু সাজাতে পারেন, অথবা এইটুকু আলাদা সাজান যদি, তাহলেও হতে পারে। তবে 2bc নিয়ে কাজ করার সুযোগ হবে না যদি এখানে বি ইউজ করে ফেলেন, তাহলে 2bcটাকে এক ঘরে থেকে যাবে। তার মানে এখানে কাশফুল বলেছেন বেশি লং ক্লাস না করলে ভালো হয় স্যার। আমি আপনাদের একটা কথা বলি, আসলে ক্লাসটা টোটালি নির্ভর করে যে আমি কোনো কনসেপ্ট নিয়ে যখন কাজ করি ওই কনসেপ্টটা শেষ হতে কতটুকু সময় লাগবে এর উপরেই মূলত নির্ভর করে। তো সঙ্গত কারণেই আমি যে কনসেপ্টটা নিয়েছি এই কনসেপ্টটা শেষ করতে হবে আমার, এই কনসেপ্ট শেষ না করলে আবার আগামী ক্লাসটা আমার শুরু করার সুযোগ হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কথাটা ক্লিয়ার? ওকে, ইংলিশের ক্ষেত্রে যখন তখন রেখে দেওয়া যায়, কিন্তু আসলে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা আইডিয়া ডেভেলপ করতে আমার অনেক সময় লাগে, পরে ওই আইডিয়াটা রেখে দিলে পরের ক্লাসে গিয়ে আবার ওই পরিমাণ সময় লাগবে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি চেষ্টা করতেছি যত দ্রুত শেষ করা যায়, বাট দেখেন এই যে বিষয়টা, তাহলে আপনারা চিন্তাটা সেট করতে পারছেন কিনা, বাকি যে তথ্যগুলি থাকবে সেগুলির ব্যাপারে একটু খেয়াল করে দেখেন। আমি যদি এইটুকু চিন্তা করতে পারি, মানে
বি স্কোয়ার বি সি এরকম জাতীয় যদি কিছু হয়, এখানে প্লাস মাইনাস যেটাই হোক এটা পরে চিন্তা, এরকম যদি হয় তাহলে কিন্তু দেখেন এখান থেকে এ প্লাস বি এ মাইনাস বি আসার কিন্তু একটা সম্ভাবনা আছে, যেটা আমরা এই পাশেও এইটুকুতে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এইটুকু হচ্ছে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই কারণে পুরো চিন্তাটা বদলে দিল এইটুকু। তাহলে আমি এইটুকু এ স্কোয়ার রাখতেছি, এবার আমি এইটুকু একটু সাজিয়ে নেব। এইটুকু সাজিয়ে নিলে প্রথমত বি স্কোয়ার মাইনাস, যেহেতু দেখেন মাইনাস কমন নিলাম মানে কি এই দুটো প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2bc, এটা ও পাশে নিয়ে সি স্কোয়ার সাজালাম। কেন সাজালাম বুঝতেই পারছেন, এটা থাকার কারণে। তারপর আপনি চাইলে এখানে 1 কমন নিয়ে এটাকে এই অবস্থা রাখতে পারেন, অথবা 1 ছাড়াও আপনি এটা লিখতে পারেন। কথাটা ক্লিয়ার? তবে 1 নিলে ব্র্যাকেটটা ইউজ করা যায়, এই কারণে ভালো দেখা যায়। ওকে, তাহলে আমাদের এখানে এ স্কোয়ার আর এটা বি প্লাস সি হোল স্কোয়ার, দেখেন এইটুকুতে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেল, আর এইটুকুতে আমার এ মাইনাস বি মাইনাস সি আছে। এবার আসেন এ বি প্লাস সি এ মাইনাস, দেখেন এইটুকু মাইনাস চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস 1 এ মাইনাস বি মাইনাস সি। এবার কিন্তু এই যে প্লাসের এই পাশে যে পদটা আছে, এই পাশে পদ আছে, ভালো করে খেয়াল করেন, আমরা এই অংশটুকু কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে দেখছেন অটো কিন্তু অঙ্ক মিলে যাচ্ছে। এবার আসেন এখানে তাহলে থাকবে কে, এ প্লাস বি প্লাস সি এইটুকু থাকবে, আর প্লাস এ থাকবে 1 থাকবে। বেশ, আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে কোন জায়গায় বুঝতে পারেন না ইন্ডিকেট করে দ্রুত লিখে ফেলুন প্লিজ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার আপনারা একইভাবে 21 নম্বর অঙ্কটা করতে পারবেন। একইভাবে দেখেন 21 নম্বরটা করতে পারবেন, 22 নম্বরটা করতে পারবেন। তারপর এখানে দেখুন 21 22 আপনাদের হোমওয়ার্ক রাখতে পারি কিনা প্লিজ একটু কমেন্ট করুন। 21 22 23 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু কথা বলবো। 23 নম্বর অবশ্যই কঠিন কিছু না, যতটুকু অতিরিক্ত হবে ততটুকু আপনারা কি করবেন, এখানে মাইনাস করে দেবেন, এতটুকুই। ক্লিয়ার? চব্বিশ নম্বরটা পারবেন, এই টাইপের অঙ্ক আমি শুরুতেই করেছি। আপনারা একটু দেখে নেবেন, 24 25 দেখে নেবেন, 26 এগুলি আমি করিয়েছি। একটু দেখে নেবেন। তাহলে কত নম্বর আপনারা বলেছিলেন, 23 নম্বরটা বলেছেন তাই না? ওকে, 23 নম্বরটা আমি করে দিচ্ছি। ওকে, এবার একটু খেয়াল করেন, এই জায়গায় 23 নম্বর অঙ্কটা দেখেন। 23 নম্বর বলা হচ্ছে x⁴ প্লাস x² প্লাস 1। ওকে,
এখন এই অঙ্কে আপনি কি করবেন, কিভাবে চিন্তা দাঁড় করাবেন, এটি তো এমনিতেই বোঝা যাচ্ছে। এটি পূর্ণবর্গ, পূর্ণবর্গ আবার দেখেন এটার অর্ধেক এটা, আমি আপনি যদি এটা a স্কোয়ার লেখেন তাহলে স্বাভাবিকভাবে এটা 2a। এখন এই জায়গায় b কিন্তু আমার দেওয়া আছে, রাইট? এখন b দিলে এটা 1 স্কোয়ার। সমস্যা যেটা হলো যে এখানে x ছিল একটা, এখানে হয়ে গেছে 2টা, তাহলে আমার কি একটা বাদ দিতে হবে। তাহলে একটা যদি বাদ দেই দেখেন আমার কিন্তু অঙ্ক দাঁড়িয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? আমার অঙ্কটা দাঁড়িয়ে যাচ্ছে। এবার এইটুকুতে আমি বর্গ লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার, বাস। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস একইভাবে এটা হচ্ছে মাইনাস এক্স। তাহলে যদি আমি একটু সাজিয়ে লিখি, ডিজিটটাকে পরে নিলাম, আমরা লেটারটাকে একটু আগে নিয়ে যাচ্ছি, তাহলে দেখতে আমাদের সুন্দর লাগবে। ব্যাস, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা 23 নম্বর অঙ্কটা করব। ওকে, প্লিজ এবার একটু দেখেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি আবারও বলছি, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, তাহলে আমি 27 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এর আগে যদি কোনো অঙ্কে আপনার সমস্যা থাকে আপনারা আপাতত আগে একটু ট্রাই করেন, আমার বিশ্বাস আপনারা পারবেন। এবার 27 নম্বর অঙ্কটা, 27 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 27 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তারপর মাইনাস ওয়াই মাইনাস 2। এটা প্রথমত আমাদের দরকার চিন্তন প্রক্রিয়াটাকে দাঁড় করানো, ঠিক করে নেওয়া। আমরা এই অঙ্কে আমরা প্রথমত কি করব? এখন আমি যদি এইটুকুতে চিন্তা করি যে এইটুকুতে এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে ওয়াই মাইনাস 2, আমি চাইলেও কিন্তু মানে কোনোভাবে এটা যদি আমি সূত্র দাঁড় করাই যে আমি ঠিক আছে এটার সমান সমান আমি লিখলাম এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, মানে আপনি যা জানেন ওটার ভিত্তিতে যদি চিন্তা করেন তাহলে তো এই পাশে এটা আসলো, এই পাশে আছে কি আমার ওয়াই মাইনাস 2। তাহলে দেখেন তো আপনি এই পাশ থেকে আর এই পাশ থেকে কোনো কমন যাচ্ছে? কোনো কমন যাচ্ছে না। কথাটা ক্লিয়ার? এখানে কোনো কমন যাচ্ছে না। তাহলে আপনি কি করবেন? এখানে এই পদ্ধতিতে এগোতে পারবেন না। এইটুকু বুঝতে পারছেন কিনা যে আপনি এইটুকু মানে আপনি যে মেথডটা জানেন এই মেথডে আগানো যাচ্ছে না, এই কথাটুকু যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে আমি একটু সামনে আগাচ্ছি। এটা হচ্ছে তাহলে আমি এবার কিভাবে বিষয়টা নিয়ে আগাবো সেটি নিয়েও আমাকে ভাবতে হবে। এবার যথারীতি তাহলে একে এক করে ফেলবো। এক করে ফেলার পর তখন আমি এখানে দুটো পদ পাবো, এটা আর এটা মাইনাস চিহ্ন দিয়ে, তখন আবার আমরা এক করে হয়তো কোনো সলিউশন পেতে পারি। ক্লিয়ার? তাহলে এই কারণে বাধ্য হয়ে আমি কি করতেছি, এটাকে এক করে ফেলতেছি। তাহলে মাইনাস দিয়ে হলে এটা প্লাস 2y হবে। দেখেন ওয়াও, কি চমৎকার, আমি কিন্তু অলরেডি আমার ডেস্টিনেশন পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছি? এইটুকুকে যদি আমি সাজিয়ে নিতে পারি ব্যাস হয়ে যাচ্ছে। কারণ এইটুকুতে 2y আছে, ওয়াই স্কোয়ার আছে, 2y আছে, 1 আছে, আর এখানে তো অলরেডি আমার বর্গ রয়েছে। তার মানে এইটুকুকে যদি আমি সাজিয়ে নিতে পারি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে আসুন দুর্বলদের জন্য আমি একটি লাইন বেশি লিখতেছি,
এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখেন মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস হবে কি, এবার একটু সাজিয়ে নেন সূত্রকে, আপনি চাইলে ডিরেক্টলি ফেলবেন, না হলে একটু সাজিয়ে নেবেন, অথবা প্রথম লাইনে সাজিয়ে লিখতে পারেন, যেমন আমি ওয়াই স্কোয়ার শুরুতে রাখলাম, তারপর 2y, তারপর প্লাস 1। ওকে, এই সাজিয়ে নেওয়াটাকে সিরিয়াসলি, অনেকে সিরিয়াসলি নেন, এটা কেমনে আসলো, যেমন এখান থেকে এই লাইনটা লিখলে আপনি কনফিউজড হয়ে যেতেন। কথাটা ক্লিয়ার? এবার দেখেন, তাহলে আমি এই জায়গায় y মাইনাস 1 আমি এভাবে লিখব। এবার যে কাজটা করতে হবে যথারীতি পূর্বের মতো, সরি, একইভাবে কি করতে হবে, প্লাস 1। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখেন অপশনের সাথে মিলে যাচ্ছে। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত দেখে, মানে খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে 29 নম্বরটা আপনারা পারবেন। এখানে যদি আমি বলি বাকি যে ম্যাথগুলি 28, 29 এগুলি আপনারা পারবেন, এগুলি আরও সুস্পষ্ট। আমি একটু 31 নম্বর ম্যাথটা আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি। ওকে, 31 নম্বরটা, নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y মাইনাস 1, এখানে কি সমস্যা হতে পারে সেটি নিয়ে আমাকে আগে ভাবতে হবে। ক্লিয়ার? আমি এখানে যদি অঙ্কটা সমাধান করতে চাই তাহলে আমাকে দেখতে হবে এখানে কোনো সূত্র ইউজ করতে পারবো কিনা। নাম্বার 1, আমি এখানে 2y পেলাম, 2y যদি থাকে তাহলে আমার সম্ভাবনা আছে একটা y স্কোয়ার আর একটা কি 1, 2y থেকে আমরা এই ধারণা নিতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় যেটি, সেটি হচ্ছে ওই সুযোগটা আমাদের এখানে নেই, ওই সুযোগটা আমাদের এখানে নেই। খেয়াল করে দেখুন, অর্থাৎ এখানে y স্কোয়ার 2y 1, এখানে কোনো y স্কোয়ার নেই, তার মানে কি এই চিন্তাটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। ওকে, এবার তাহলে আমরা কি করব, এবার লক্ষ্য করেন যে এই জায়গায় অন্য কোনো চিন্তা অ্যাপ্লাই করা যায় কিনা, অর্থাৎ এই সাজানো অবস্থায় তো পেলাম না, এখানে যদি এইটুকু চিন্তা করি যে এই জায়গাটায়, তাহলে আমি চাইলে একটা চিন্তা দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে, এটা দুইভাবে চিন্তাটা দাঁড় করানো যায়। এক হচ্ছে যেমন
আপনি এখানে সূত্রটা যদি ফেলেন তাহলে একটা ওয়াই স্কোয়ার আসবে, যেটা পরে আবার কাজে দিবে, রাইট? আবার আরেকভাবে আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ওটা দিয়েও এগিয়ে দেখতে পারি যে ঘটনাটা কি ঘটে মূলত। যেমন আমরা যদি এটি এভাবে ফেলি 2xy ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আমাকে লিখতে হবে। মাইনাস ওয়াই স্কোয়ার হলে 2 1 -1। এভাবে আমি চাইলে চিন্তাটা করতে পারি, দেখি কি হয়। তাহলে আমার এটি হচ্ছে এই মাইনাস যদি কমন নেই +2y + 1 এইরকম একটা আসতেছে। এরকম যদি আমার আসে তাহলে লক্ষ্য করেন যে y + 1 হোল স্কোয়ার চলে আসতেছে। যদি আসে এবার আমার x + y + y + 1, ক্লিয়ার? লক্ষ্য করেন তারপর আমার x + y - 1 যদি এরকম হয় x + 2y + 1, আবার এখানে এটা যদি কাটা যায় তাহলে x - 1। বেশ, আমরা এবার দেখব যে এরকম কোনো উত্তর আমাদের আছে কিনা। ওকে, দেখেন আমাদের কিন্তু উত্তর চলে আসছে। এখন আপনারা যে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এর বাইরে বইতে একটা সলিউশন দেওয়া আছে, যে আপনি একটু বিন্যস্ত করেও সমাধানটা করতে পারেন। যেন -1 যদি এখানে নিয়ে আসেন তাহলে এখানে x² - 1 মানে a² - b² আসবে, এখানে একটা সূত্র ফেলতে পারবেন, আর এখানে 2y কমন নিলে আপনি x - 1 পাবেন। তাহলে ওই ভিত্তিতেও আপনি সমস্যাটার সমাধান করতে পারবেন, অর্থাৎ এগুলি একটু সাজিয়ে নিয়ে। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন যে বুঝতে পারেন কিনা। ওকে, আমি আর কয়েকটি অঙ্ক করব, তারপর আজকের ক্লাসটি শেষ করব। একদম শেষের দিকে চলে আসছি, সরি মুছে ফেলেছি অলরেডি। তাহলে 32 নাম্বারটা আপনারা করবেন, 32 নাম্বার করবেন, আর হচ্ছে 33 নম্বরটাও করে ফেলবেন, 34 নম্বরটাও আপনারা পারবেন। লক্ষ্য করেন 34 নম্বরটার কথা বলছি, 34 নম্বরটা পারবেন। একইভাবে 35 নম্বরটাও আপনারা পারবেন। 35 না, 35 নম্বরটা মনে হয় একটু সমাধান করে দিলে ভালো হয়, তাই না? 35 নম্বরটা, আমি 35 নম্বরটা একটু সমাধান করে দিচ্ছি, 36 নম্বরটা সমাধান করে দিচ্ছি। ওকে, তাহলে 35 নম্বর অঙ্কটা দেখুন। 35 নম্বর, ওকে, তাহলে এই অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন? আসলে নেট স্পিড মাঝে মধ্যে একটু আপ ডাউন করে। ওকে, দেখুন তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে শুরু করব। প্রথমত হচ্ছে আপনি চিন্তাটা করেন, এখানে x² আছে, 2ax আছে, যদি যেহেতু 2ax আছে, এখানে x² আছে, তাহলে বোঝাই যাচ্ছে আরেক পাশে 2a² থাকার কথা, তাই না? x² আছে 2x ab, তাহলে আরেকটা কি থাকার কথা? a² থাকার কথা। কিন্তু
আমাদের এই জায়গায় এ স্কোয়ারের অস্তিত্ব নেই। আর যদি আপনি ধরেন, ঠিক আছে এটা বাদ দিলাম আমরা, এখন এক্স স্কোয়ার আছে মাইনাস 2a এক্স আছে, আমি যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 2a হবে। কিন্তু দেখেন এই পাশ থেকে এক্স মাইনাস 2a আমি পেলাম, কিন্তু দেখুন তো এই পাশে কমন নেওয়ার কোনোটাই নেই। তার মানে কি আমার এভাবেও আগান যাবে না। তার মানে আমার ফাইনাল একটা সলিউশন হচ্ছে আবার এটাকে এক করে ফেলা। আমি যদি এক করে ফেলি এমন হতে পারে আমি এই স্কোয়ারটা এখান থেকে পেয়ে যাব। ওকে, দেখেন তাহলে আমাদের কাজ হচ্ছে যে পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া। মাইনাস 2a এক্স মাইনাস এ স্কোয়ার, দেখেন এটা যেহেতু প্লাস, তার মানে এগুলিতে আপনার কোনো সমস্যা হবে না, বি স্কোয়ার ব্যাস। এবার কিন্তু আপনি খুব সহজেই এই স্কোয়ারটা পেয়ে গেলেন। তাহলে এক্স প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটুকুর জন্য আপনি এই সূত্রটা ফেলে দেন। তাহলে এক্স প্লাস এ মাইনাস, এটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমার মনে হয় আপনারা পারবেন। যদি পারেন তাহলে খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। যদি এটা বুঝতে পারেন তাহলে খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। ওকে, আমি আর একটা অঙ্ক করব, 37 নম্বরটা। সরি 36 নম্বরটা। 37 নম্বরে শুধু এক্স কমন নিলেই আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে যাবেন। তাহলে 36 নম্বরটা আমি অঙ্কটা করব। এখানে এ প্লাস বি মাইনাস সি এটি আছে, বি প্লাস সি মাইনাস এ এটি আছে। এখন এই জায়গায় আপনি যদি সূত্রটা নিয়ে চিন্তা করেন, দেখেন যে এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, এখানে কিভাবে সাজাবেন? অলরেডি তো উৎপাদক আকারেই আছে, আপনি এটাকে আবার কিভাবে সাজাবেন, রাইট? এটা সমান আপনাকে নিচের যে অপশনের যে রেজাল্টগুলো আছে সেগুলোর মতো করতে হবে। অর্থাৎ উৎপাদক আকারে আছে, আপনাকে বেক করে রাশিমালায় যেতে হবে। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আপনার কাজ, অর্থাৎ উল্টো পথে হাঁটতে হবে। এখন উল্টো পথে হাঁটতে গেলে আপনার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগবে, রাইট? কারণ এটা প্রায় সময় ওইভাবে আপনি সাজিয়েছেন। এখন আপনাকে এটা এমনভাবে সাজাতে হবে, কারণ এইটুকু এ প্লাস বি, এটা আবার বি প্লাস সি, মানে এমনভাবে আপনাকে সাজাতে হবে যাতে আমার এখানে কি হয়, এ প্লাস বি চলে আসে, এখানে এ মাইনাস বি চলে আসে। তাহলে এটা সমান আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারবো। ওকে, এখন দেখা যাক এটা কি হয়, এটা আনার সুযোগ আছে কিনা। আনতে হলে প্রথমত একটু লক্ষ্য করে দেখুন, আমি যদি বিটাকে আগে নিয়ে আসি তাহলে এ মাইনাস সি আসছে কেন, একটু জাস্ট ওয়েট। এখানে যদি বিটাকে শুরুতে আনি, দেখেন, এবং মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে এইটুকুর ভিতর এ হয়ে যাবে প্লাস, আর সি হয়ে যাবে কি মাইনাস। তার মানে কি এইটুকু, দেখেন ভালো করে খেয়াল করেন, এর ফলে কি ঘটলো, এটা হচ্ছে আমার এ ধরেন এম, এটা হচ্ছে ধরেন এন, তাহলে কি চিহ্নটা কি এম প্লাস এন, তাহলে এটা আমি ধরছিলাম কি এম মাইনাস, তাহলে এটা হচ্ছে কি আমার এন। তাহলে দেখুন তো হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এইভাবে সাজালাম। এখন এই সাজানোটা একজন দুর্বল শিক্ষার্থী হঠাৎ করে চাইলেও পারবে না, তাকে একাধিকবার তাকে চর্চা করতে হবে, তাকে খেয়াল রাখতে হবে যে আসলে কেন আমি এটা করতেছি, ক্লিয়ার? এটা তারপর সে হতে পারবে। এখন তাহলে লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমরা তাহলে কি করব,
এইটুকু তাহলে আমাদের কি a প্লাস বি, তাই কিনা? ওকে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তার মানে আমি এবার সূত্র লিখে পেলাম, এটাকে বি স্কোয়ার বি প্লাস এটা বি মাইনাস এটা, এই কারণে বি স্কোয়ার মাইনাস এটা। তাহলে আমি যদি এবার সূত্র লিখি, এবার আমি কি করব, এটা তো আমাকে আগের জায়গায় বেক করতে হবে, তার মানে আমার এখানে সূত্র ফেলা যাবে না, বরঞ্চ সূত্র ভাঙাতে হবে। তাহলে যদি সূত্র ভাঙাতে চাই তাহলে এটা বি স্কোয়ার হবে, আর এই জায়গায় আমাদের এটা এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। এবার দেখেন কোথাও কাটা সেরার কোনো বিষয় আছে কিনা, যদি না থাকে একটু সাজিয়ে লিখে ফেলেন। সাজালে কিভাবে হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac, ব্যাস হয়ে গেল। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন প্লিজ। ওকে, যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, তাহলে দেখুন এই জায়গাটায় দেখেন, আপনি অঙ্কটা আরো একবার দেখে নেবেন যে এটা সাজানোটাই অঙ্ক, এইটা সাজানোর জন্য অবশ্যই আপনার অভিজ্ঞতার দরকার আছে। কারণ দেখেন আমি আগে এই জায়গা থেকে এই জায়গায় আসছি, এবার এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, উল্টো পথটা এমনি একটু জটিল, রাইট? একটু এমনিতেই কি একটু জটিল। এবার আসেন যে এটাকে বি কে আগে নিলাম, এটাকে পরে নিলাম একটা কারণে, যে এ মাইনাস সি এখানে সাজিয়ে বি, যেমন এটা বি প্লাস কি, দেখেন এই টোটালটা একটা এটা একটা, তাহলে বি প্লাস এটা বি মাইনাস এটা সাজাতে পারতেছি। এখন আপনি যদি বলেন এটা কিভাবে হলো, আপনি এখানে মাইনাস যদি কমন নেন তাহলে কি প্লাস হয়ে যাচ্ছে কি মাইনাস, মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। এগুলি আমি বিগত ক্লাসগুলিতে অনেকবার বলেছি। ওকে, ওভারঅল বিষয়টা গিয়ে আমার এটা বি প্লাস এটা বি মাইনাস এটা, তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটাও আমার কি হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে। প্লাস মাইনাস থাকার কারণে আমরা এই সূত্র লিখতে পারি, এটা ভাঙালে এটা পাবেন। কথাটা ক্লিয়ার? এইগুলি নিয়ে আপনি একটু বাসায় চর্চা করেন, চর্চা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।